দল দেখলে রং দেখলে হয় না। তাই যদি দেশের সর্বনাশ যারা করছে তার বিরুদ্ধে আমাদের লড়তে হবে। আর এই জন্যই আমরা বলেছিলাম আমরা যদি একা না পারি আমরা আরও বৃহত্তর ঐক্য গড়ে তুলব। এটাই তো আমাদের পার্টি সিদ্ধান্ত নিয়েছিল, এই জন্যই তো আমরা বামফ্রন্ট করেছিলাম। কিন্তু আজকে দাঁড়িয়ে আমরা বললাম গোটা দেশকে বাঁচানোর প্রশ্ন আছে, কারণ দেশে আগুন লেগেছে। আচ্ছা, যখন আপনার পাড়ায় মহল্লায় গ্রামে যখন আগুন লাগে তখন তো সবাইকে ছুটতে হয়, আগুন আগুন বলে চিৎকার করে। যে যেখানে পারে বালতি দিয়ে হোক, ড্রামে করে হোক, বোতলে করে হোক জল নিয়ে আসে, আগুন নেভায়। কিছু ডানপিটে ছেলে থাকে, তারা সেই আগুনের মধ্যে ঢুকে যদি কোনো বৃদ্ধ মানুষ, অসুস্থ মানুষ, বাচ্চা থাকে তাকে বার করে নিয়ে আসার চেষ্টা করে, জীবনের ঝুঁকি নিয়েও। কেন করে? কারণ তার মন, তার মানবদরদী হৃদয়, তার সাহসিকতা। আচ্ছা, এটা যখন করে তখন আমরা কি কেউ দেখি কে জল নিয়ে এসছে আর কে পানি নিয়ে এসছে? এই বিতর্ক করি সেই সময়। কিন্তু এই যে তৃণমূলে আছে না, ওই যে কাকতো শুভপ্রসন্ন বললো কে জল বলে কে পানি বলে। আসলে এটাই হচ্ছে আরএসএসের রাজনীতি, যারা মানুষকে ভাগ করছে। এই লুট সম্ভব ছিল না যদি মানুষের মধ্যে ফুট, হিন্দিতে বলে ফুট ডালনা, যদি ভাগ না করতে পারত। তাহলে মানুষকে আসলে ভাগ করছে জাত পাত ধর্ম বর্ণ ভাষার নাম করে। ভাগ আছে। ওই আগুন লাগার সময় দু রকমের মানুষ থাকে। একদল মানুষ আগুন নেভাতে আসে, বড় অংশ তারাই, কিন্তু একটা ছোট অংশ থাকে যখন জল বা পানি নিয়ে যখন লোকে ছোটে তখন কিছু লোক কেরোসিন তেল আর পেট্রোল নিয়ে সেই আগুনটা বাড়াতে যায়। আজকে যখন দেশে আগুন লেগেছে এরকম কিছু লোক আগুন বাড়াচ্ছে আর কিছু বেশিরভাগ মানুষ আগুনটাকে নেভাচ্ছে। আমরা এই যে বাম কংগ্রেস নিয়ে ইন্ডিয়া ব্লক যে তৈরি করেছি, আসলে আমরা দেশের আগুন নেভাতে চাইছি। আর এই জন্যই যারা আগুনটাকে বাড়াতে চাইছিল, যারা সেই আগুনে নিজের রুটি সেঁকতে চাইছিল, তাদের একটু জ্বালা ধরেছে, কিন্তু বেশিরভাগ মানুষ সমর্থন করেছেন। গোটা দেশ জুড়ে দেখবেন বিজেপির হাওয়া পাতলা হচ্ছে। আর যত বিজেপির হাওয়া পাতলা হচ্ছে, পশ্চিমবঙ্গে তৃণমূলও খুব একটা সুখে শান্তিতে নেই। 3 দফার ভোট হয়েছে, 3 দফার মধ্যেই তৃণমূলের দফা রফা হয়ে গিয়েছে। এখন 7 দফা বাকি, 4 দফা আরও বাকি আছে। এরপরে আপনাদের বাড়ি, এক একটা বাড়ি হয়তো একটা ইনিংস হয়, তাহলে বর্ধমান আপনাদের ইনিংস। বহু আন্দোলন সংগ্রামের সাথী আপনারা, বহু লড়াই, বহু আত্মত্যাগ, বহু শহীদের মৃত্যুবরণের মধ্য দিয়ে আমরা এই মাটির বুকে লড়াই করেছি। শুধু জমির লড়াই না, একজন হকার রেলে হকারি করতে পারবে কিনা, রাস্তায় বসতে পারবে কিনা, তার জন্য লাল ঝান্ডা নিয়ে লড়াই করেছে। শিক্ষার জন্য লড়াই হয়েছে, কাজের দাবিতে লড়াই হয়েছে, মহিলাদের সমান অধিকার নিয়ে লড়াই হয়েছে, সংখ্যালঘুদের বেঁচে থাকার অধিকার নিয়ে লড়াই হয়েছে, আদিবাসী তপশিলি মানুষ তাদের রীতিনীতি ভাষা সংস্কৃতি নিয়ে বেঁচে থাকার মর্যাদার সঙ্গে বেড়ে ওঠার লড়াই হয়েছে। এখন লড়াই কি বলছে? মন্দির নিয়ে, মসজিদ নিয়ে, গির্জা নিয়ে, গুরুদ্বারা নিয়ে, ভাষা নিয়ে, জাত পাত নিয়ে, রাজবংশী আর আদিবাসী আর তপশিলি আর হিন্দু আর মুসলমান